তথাকথিত আহলে হাদিস ইহুদিদের এজেন্ট। এক শ্রেণীর মুল্লারা হলো বেদাতি মুল্লা, তার মধ্যে একজন এই বেয়াদব এই ভণ্ড লোকের নাম হলো মুস্তাকুন নবী আল কাসেমি। এই মিথ্যুক এই লোকটা বলছে আহলে হাদিসরা ইহুদিদের দালাল, ইহুদিদের টাকা খেয়ে কথা বলে। শুনে রাখো এ মুক্তি, মরার পর আল্লাহর আদালতে জবাবদিহি কাঠগড়ায় দাঁড়াতে হবে। আহলে হাদিস দালাল। এই বেয়াদব মুস্তাকুন নবী আল কাসেমি বলছে যে ইহুদিদের দালাল হলো আহলে হাদিসরা। আহলে হাদিসরা যদি ইহুদির দালাল না হয়ে থাকে তাহলে মরার পরে তোমাকে আল্লাহ ইহুদির দালাল বানাবে। সবুর করো। তোমরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসেছো। ইহুদিরা আমিন শুনলে গা জ্বলে ওঠে। আরে আমিন শুনলে গা তো তোদেরই জ্বলে, ইহুদিদের খাসলত তোদের মধ্যে আছে। এটা জাতির সামনে ক্ষমা চাইতে হবে, আহলে হাদিস জামাতের কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে। একজন আলেম যখন একটা বক্তব্য দিয়েছে, আপনি হয়তো বুঝতে পারেন নাই, কিন্তু সাথে সাথে আপনার মন মতো হলো না, আপনার ইচ্ছা মতো হলো না, আপনার ধ্যান মতো হলো না, আপনার ধারণা মতো হলো না, আর সাথেই বলে দিলেন যে এ হচ্ছে ইহুদি দালাল। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সমস্ত আলেমরা যে কথাগুলো বলছেন, খবরদার আল্লাহকে ভয় করুন, খবরদার আপনার আল্লাহকে ভয় করুন। আপনার আল্লাহ রাব্বুল আলামিন এর উপর এবং এই আলেমের উপর অপবাদ দেওয়ার মাধ্যমে আপনারা নিজেরা আটকা পড়ে যাচ্ছেন। আপনি কি বলতে পারবেন মুখের উপর হাত দিয়ে কসম করে, অথবা এই কথা বলে যে এই আলেম যদি ইহুদি দালাল না হয় তাহলে আমার স্ত্রী তালাক হয়ে যাবে, এ কথা বলতে পারবেন? তেমন পর্যন্ত বলতে পারবেন? কিভাবে আপনি বলেছেন এই কথা? বলেন আপনি যদি বলছেন ইহুদির দালাল, যদি ইহুদির দালাল না হয় আপনার বউ 3 তালাক, এটা বলেন, আপনি রাজি হয়ে যান, আমি বলতে রাজি আছি। এটা তো কোনোদিন বলতে পারবেন না। বলেন মানে যখন নিউজে শুনি যে 200 ইসরায়েলি মরে গেছে, আপনি কি মনে করেন ইসলাম এটাকে ভালো চোখে দেখে? মুসা আলাইহিস সালাম আর তার সঙ্গী সাথী ইহুদি, তারা হলো ইহুদি। মুসা আলাইহিস সালামের উম্মতেরা ইহুদি। সেই ইহুদি যতদিন মুসা আলাইহিস সালাম ছিলেন ততদিন তাদের ধর্ম ঠিক ছিল। আমাদের নবী আসার পরে তার ধর্ম বিলুপ্ত হয়ে গেছে। অবশ্য এখনো সেই ইহুদিদের হাতের জবাইকৃত বস্তু খাওয়া আমাদের জন্য হালাল, যেহেতু তারা হলো আহলে কিতাব। তাদের মেয়েদেরকে বিয়ে করা মুসলিমদের জন্য হালাল। কেন? তারা হলো আহলে কিতাব, তারা হলো কিতাবধারী। আহলে কিতাবদের হাতের জবাই খাওয়া যায়, পৌত্তলিকদের হাতের জবাই খাওয়া যায় না। আহলে কিতাবদের মেয়েদেরকে বিয়ে করা যায়। একজন বলছিলেন যে ওরা তো এখন ওদের ধর্ম তো বিকৃত হয়ে গেছে। তো বললাম যে ওদের ধর্ম তো নবীর জামানাতেই বিকৃত ছিল। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। তারা কুফরি করেছে যারা বলে আল্লাহ 3 জনের একজন। তৃত্ববাদী আকীদায় বিশ্বাসী তারা হলো নাসারা। এই নাসারাদের এই আকীদার কথা কোরআনে বর্ণনা করা হচ্ছে, আর কোরআনে এই বর্ণনা করার সময়ই বলা হচ্ছে তাদের জবাইকৃত হালাল, তাদের মেয়েকে বিয়ে করা হালাল। একজন মুসলিম যুবককে একজন অমুসলিম ইহুদি যুবক ইহুদিদের মধ্যে এখন কেউ শিরিক করে না। বড় আশ্চর্যজনক জিনিস, ইহুদিদের মধ্যে শিরিক মুক্ত হয়ে গেছে ইহুদিরা। ইহুদিদের মধ্যে আপনি সেখানে এখন কোনো মূর্তি পূজা দেখবেন না ওদের দেশে। আর নিয়মও আছে, যে জাতি মূর্তি পূজা করে না তাদেরকে দ্রুত থামিয়ে দেয়া যায় না। বক্তব্য শুনলেন যে ইসরায়েলের যারা আছে ইহুদি তারা শিরিক করে না, এবং যারা শিরিক করে না তাদেরকে তাড়াতাড়ি ধমিয়ে দেওয়া যায় না। তার মানে বোঝানোর চেষ্টা করছে ইসরায়েলের যেই ইহুদি আছে তাদের চাইতে ফিলিস্তিনের মুসলমানরা খারাপ হওয়ার ফলে ফিলিস্তিনের মুসলমানদেরকে দমায় দেওয়া যাচ্ছে, কিন্তু ইসরায়েল